ওই ব্যাখ্যার বড় প্রয়োজন। তো যাই হোক, কথা বলছিলাম যুদ্ধের ময়দানে চলে গেছে। কি যুদ্ধ? বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা কত ছিল? 313 জন। অপরপক্ষে ছিল 1000-এরও বেশি। কত বেশি লেখা নেই, তবে 1000-এর ঊর্ধ্বে। মুসলমানদের সংখ্যা এই পরিমাণ হলে তাদেরকে অস্ত্র সকলের কাছেই নাই। কিন্তু ওই যে দুইটা ভাই, কি ভাই? দুই ভাই, 8 বছর আর 10 বছর। ওই দিন গত জুমায় কিন্তু নাম বলিনি আমি, নাম বলছিলাম। আজকে দুইজনের নাম বলি, মনে রাখবেন। একটা নাম হলো মাআস, একটা নাম হলো মুআস। মাআস আর মুআস দুই আপন ভাই, 8 বছর আর 10। এই দুইটা ভাই আচ্ছা দেখেন তো, 313 জনের কাছে যদি 8টা অস্ত্র হয়, তাহলে এক একজন কয়টা করে ভাই বলছিলাম না? হিসাব মিলবে? ভাঙ্গা চূড়া ছাড়া উপায় আছে? এখন দুই ভাই যখন দেখলেন যে জিহাদের ময়দানে তো অস্ত্রও পাবো না, আর পাইলেও আমাদেরকে দিবেন, ছোট মানুষ, এরা আম ছিলার জন্য যে চাকুগুলো ব্যবহার করা হয় না, দুই ভাই দুটো চাকু নিছে। কি ছিলাই করা? আম ছিলা। এটাতে মানুষ কাটা যায়। দুই ভাই জিহাদের ময়দানে চলে গেছে। এতিম বাচ্চার মতো ঘুরতেছে জিহাদের ময়দানে। ওরা কি যুদ্ধ করতে পারবে? কিন্তু এতিম বাচ্চার মতো, মা মরা না, বাপ মরা যেমন হয়, এখানে সেখানে বসে দুই ভাই কি যেন চিন্তায় ঘুরতেছে। হঠাৎ করে বয়স্ক একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনার সঙ্গে দেখা হইলো। ওনাকে চিনে না, তবে যেহেতু মুখে দাড়ি, গায়ে লম্বা জুব্বা বা পাঞ্জাবি, ওনাকে দেখে তো মুসলিমই মনে হয়। কি বলেন? এবার দুই ভাই ওই হযরত আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞাসা করে, নাম তো জানে না। এবার ওনাকে সালাম দেওয়ার পরে চাচা বলে সম্বোধন করছে। চাচা, আপনি এখানে কি দেখেন? বলে, আমি দেখি আর আল্লাহর কাছে দোয়া করতেছি। আমি তো বয়স্ক মানুষ, জিহাদের ময়দানে যারা তো এরকম যুদ্ধ করতে পারবো না, তবে আমার মন বলে আল্লাহ পাক সাহায্য করবেনই। কিন্তু আজকে যদি আল্লাহ সাহায্য না করে 313 জনকে যদি নিষ্পেষিত করে দেয়, শেষ করে দেয়, তাহলে ইসলামের অবস্থা কি হবে? আর আজকে এই বদরের যুদ্ধে নবী মুহাম্মদকে তো একেবারেই তারা শেষ করে ফেলবে, নিশ্চিত। এটা নিশ্চিত, তারা ধরবে ওকে। এর জন্যই এত কিছু। এটা আমি দেখতেছি আর মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি মুসলমানদেরকে মেরে ফেলবেন না। এবার অল্প কিছু সময় কথাবার্তা শেষ হওয়ার পরে দুই ভাই আব্দুর রহমান ইবনে আউফকে বলে, আচ্ছা যারা আজকে ওই কাফেরদের পক্ষে যে আজকে এই জিহাদের ময়দানে আসছে, যে সেনা প্রধান, ওর নাম কি? বলে, ওর নাম আবু জেহেল। এবার দুই ভাই কয়, আমরা তো এটাকে খুঁজছিলাম। আচ্ছা আপনি কি আবু জেহেলকে চিনেন? কয়, আবু জেহেলকে কে না চিনে? বলে, আমরা জীবনে দেখিনি, তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওর নাম শুনছি। এ বদমাইশ সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মক্কার জমিনে আবু জেহেল। বলে, তোমরা কি করবা? বলে, আমরা কি করব এটা আপনাকে বলবো না, বললে আপনি হাসবেন। তবে আপনি বলে দেন আব্দুর রহমান কি বলে আবু জেহেল কোনটা? বলে, ওই যে দেখো লাল ঘোড়ার উপরে যেটা নেতৃত্ব দেয়, ও বলতেছে ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, বুঝেন নাই? পরিচালক সব দেখতেছেন। বলে, ওইটা হলো আবু জেহেল। এবার দুই ভাই হাঁটি হাঁটি পা পা করতে করতে আবু জেহেল পর্যন্ত পৌঁছে গেছে। এবার আবু জেহেল পর্যন্ত পৌঁছলে, আবু জেহেল তো এমনি বড় মানুষ, আরো আছে কার উপরে? দুই ভাই হাতা হবে তো, অস্ত্র যত বড় আছে এটা তো হবে না, আমছিলা চাকু। এবার ছোট ভাই বড় ভাইকে বলে, তবে বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের বুদ্ধি একটু বেশি ছিল, কিতাবে লিখছে। এবার ছোট ভাই বড় ভাইকে ডাক দেয়, কয়, বড় ভাই এইভাবে কিন্তু আবু জেহেলকে ধরা বা তাকে মারা, তাকে স্পর্শ করা কোনোভাবে সম্ভব না, কারণ আমরা এত বড়, ঘোড়ার পিঠ পর্যন্ত আমাদের হাত পৌঁছে না। বলে, তাহলে এই মুহূর্তে কি করার? বলে, তুই আমার কাঁধে নাও, আমি ছোট, তুমি নিচে বসো, আমি তোমার কাঁধের উপরে চললে কিন্তু আবু জেহেলের মাথা বরাবর পাওয়া যাবো। এবার বড় ভাই কয়, এইভাবে হবে না, আবু জেহেল যদি মারপিট শুরু করে আমাদেরকে বাঁচানোর কেউ কিন্তু পাওয়া যাবে না। বলে, তাহলে কি করা যায়? বলে, তাহলে কি করেন, আগে ওই আবু জেহেলের পায়ের ঘোড়ার দুইটা পা আগে কেটে দিতে হবে, যেন আবু জেহেল জিহাদের ময়দান থেকে পালাইতে না পারে। সুবহানাল্লাহ, আবু জেহেল যেন পালাইতে না পারে, এই কাজটা আগে করতে হবে। কথা যা কাজ তাই। দুই ভাইয়ের একজন ছোট যেটা ছিল, এটা আবু জেহেলের সাথে বড় ভাই কথা বলতেছে, আপনার নাম কি? আবু জেহেল। আমার নাম আবু জেহেল। আর ছোট ভাই নিচের মধ্যে পয়সা ধরার দুইটা পা কেটে দিয়েছে আগে ওই আমছিলা চাকু দিয়ে। এই পা কেটে দেওয়ার সাথে সাথে ঘোড়াটা মাটির মধ্যে পড়ে গেছে, আবু জেহেলটাও মাটির মধ্যে পড়ে গেছে। দুই ভাই এক মুহূর্ত সময় দেরি না করে
আস্তে করে ওই আবু জেহেলের ঘাড়ের মধ্যে অস্ত্র দিয়ে টান বেড়ে গিয়েছে। আবু জেহেলের মাথা আলাদা হবে হবে ভাব। আব্দুর রহমান ইবনে আউফ দূরে দাঁড়িয়ে ছিল। এ যখন দেখছে দুইটা ভাই আবু জেহেলকে মাঠের মধ্যে ফালা দিয়েছে,